এখন কাউ ফল দিয়ে তারপরে যে লবণ এবং শুকনা মরিচ যেটা আমরা মাত্রই হচ্ছে পুরাইছি এটা দিয়ে এটা মাখাই নিতেছি। ও ও কি আগুন জ্বালাইলেন এটা ভাই, কি বাবা রে। আমরা আজকে মূলত খাবো কাউ। কাউ মানে গরু না, ফল কাউ। হ্যাঁ, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, আসেন। ও মাশাআল্লাহ, কয় যাই দিলে পড়তো না, এক যাইতে তো ক্লিয়ার। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আসি আমাদের ঘাসের জমিতে। ঘাস দেখার জন্য আসছিলাম, যেহেতু সিরিয়াল মতো আমাদের ঘাস কাটতে হয়, একটা জমি শেষ হয় আর একটা জমি শুরু হয়। তো ওই পাশের একটা জমি আছে, সেটা প্রায় শেষ। নতুন জমির থেকে আমরা ঘাস কাটবো, এই জমিটা দেখতে আসছিলাম যে এই জমির ঘাসের কী অবস্থা। তো এইটা দেখতে এসে আমরা এখানে দারুণ একটা জিনিস পাইছি, সেটা আপনাদেরকে দেখাই। চলেন, আমরা বাড়িতে ফোন দিছি, আমাদের যেসব জিনিসপত্র লাগবে ওইটা খাওয়ার জন্যে, সেই সব জিনিসপত্র বাড়ি থেকে আনাইছি। এখন এই বাগানের ভিতরেই ওইটা পারবো এবং আমরা খাবো ইনশাআল্লাহ। আসেন, আমরা আজকে মূলত খাবো কাউ। কাউ মানে গরু না, ফল কাউ। হ্যাঁ, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, আসেন। এইটা হচ্ছে কাউ ফল গাছ এবং এখানে কাউ ফল কী পরিমাণে পাকছে আপনাদেরকে একটু দেখায়। আসেন, যদিও পোলাপানে পেরে ফেলছে, কিন্তু বাগানে আসার পর আমরা এটা দেখলাম, এই যে নিচ থেকে যে পেকে গেছে এগুলা। গাছের যত উপরে উঠবো তত বেশি পাকছে। এটা আপনাদেরকে একটু দেখাই। বিসমিল্লাহ। আহ মাশাআল্লাহ, দেখছেন কী পাকা পাকছে। বেচারারা ডোক গিলতেছে, সমস্যা নেই, আপনাদেরকে দেওয়া হবে। সুন্দর করে একটা ঝাঁকি দাও, দেখি কটা পরে। ও মাশাআল্লাহ, কয় যাই দিলে পড়তো না, এক যাইতে তো ক্লিয়ার। পাকা কাউগুলো টুকাই নিচ্ছে এখান থেকে। এই দেখেন এই যে কী পাকা পাকছে, মাশাআল্লাহ, দেখছেন পাইকে একেবারে টইটম্বুর হয়ে গেছে। ব্যাস চলবে, আর লাগবে না। এই জন্যই তো আপনাদেরকে বলি, দেশীয় ফল খান, দেশীয়। গ্রামে যা পাওয়া যায় তাই খান, কোনো ভেজাল নাই, ফরমালিন নাই, ওষুধ নাই, পত্র নাই, কিচ্ছু নেই, একবারে পিওর। যতটুকু আছে ততটুকুই পিওর, যতটুকু এটার মধ্যেও পুষ্টিগুণ থাকা দরকার ততটুকুই আছে, কোনো ঘাটতি নাই এর মধ্যে। মরিচ পোড়ানোর জন্য আমরা এই যে আগুনের ব্যবস্থা করতেছি। এটা স্বাদ সম্পর্কে অনেকে জানতে চাইতে পারেন যে কেমন লাগে। মূলত এটা হচ্ছে টক মিষ্টি, তবে এটা দারুণ একটা ঘ্রাণ আছে, ঘ্রাণটা অনেক সুন্দর এবং স্বাদটাও বেশ ডিফারেন্ট। মোটামুটি খোসা ছাড়ানো হয়ে গেছে। এটা হচ্ছে কাউ। এখন এটাকে আমরা মরিচ দিয়ে লবণ দিয়ে মাখাবো। আগে মরিচটা পোড়াবো এখানে। হ্যাঁ, আগুন ধরে গেছে, গরমে গরম রে, একবারে পান্তা ভাতের সাথে যদি হালকা একটা কাঁচা পিয়ে যায়। ও কি আগুন জ্বালাইলেন এটা ভাই, কি বাবা রে। দেন ভাই, বিসমিল্লাহ বলে হাত দেন, দেন। হা এই মরিচটারে মাত্র আমরা পুরাইছি, পুরাই তারপর হচ্ছে যে লবণ দিয়ে এখন মাখিয়ে নিতেছি। মাখা হয়ে গেলে তারপর আমরা কাউ ফলের সাথে মিশাই দেবো ইনশাআল্লাহ। এখন কাউ ফল দিয়ে তারপরে যে লবণ এবং শুকনা মরিচ যেটা আমরা মাত্রই হচ্ছে পুরাইছি এটা দিয়ে এটা মাখাই নিতেছি। ও ঢোক গিলেন না, বেশি খেলে খেলে বেশি তো খেয়ে ফেলছি। গাছ হইলে বুঝানি কেমন সমস্যা কি, সেই গাছে কাউ ধরবি, আমি খাবো না। আমার ওই বাগানের আসা লাগবে না তাহলে। কাউ খাইছি মাত্র আমরা, এখনো হাত শুকায় নাই। হ্যাঁ, হাতে এখনো মরিচ লবণ এগুলো লেগে রয়েছে। এই গাছে আম পাকছে, প্রচুর পরিমাণে পাকছে। এখন এই যে পোলাপানে প্ল্যান করছে এই গাছের থেকে নাকি আম পারবে ওরা। গাছের মালিক আছে যদিও, ওই যে পিছনে একজন আছে, ওই যে চাকুয়াতে একজন আছে। ভাই আমি উঠি না, ভাই আপনি ওঠেন। দেখেন অবস্থাটা, আম কী পরিমাণে পাকছে। হ্যাঁ, দুই ডালি একবারে। ভাই দেন, পারেন। এই দেখেন আমের অবস্থা কী পরিমাণ পাকা পাকছে। গ্রাম কি মাশাআল্লাহ। আম যদি খাইতে চান না, এই যে এইগুলোই খায়েন, বাড়ি যায় গ্রামে যায় এই সব খায়েন খুঁজে খুঁজে। আরে পোক থাকলে কি হয়েছে, পোক বাদ দিয়ে খাবো। এই যে এইটুক ফেলাই দিয়ে তারপরে খাবো। এই যে এইটুক তো অরিজিনাল। দেন, হ্যাঁ আমাকে দেন। মাশাআল্লাহ, এই পাকাটা রেখে দিয়েছেন আপনি ভাই, এসব ঠিক না বুঝছেন। বিসমিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হালকা পোক আছে রে, কপালে নাই আপনার, বুঝছেন। এই যে এই আমডারে বেচারা অনেক কষ্ট করছে, নিজে একা কিনতে পাইরে নেওয়ার জন্যে, বাট আমটা ছিঁড়ার আগে পড়ে গেছে বোটার তো সিটে। দেখেন আম
কি পাকা পাকছে। কাউ ফল মাখানোর পরে আমরা খাওয়ার পরে মূলত এইটুকু হচ্ছে বাড়ির জন্য নিয়ে যেতেছি। আসো আসো আসো, আস্তে খা। ও কি